পলের বেদনাদায়ক যাত্রা। পল মাসিদনের মধ্য দিয়ে আখায়ায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এক সময় পল চিঠি পেয়েছিলেন যে করিন্থ নগরে সমস্যা হচ্ছে। পত্র পাওয়ার পর পলের প্রতিক্রিয়া সম্পর্কে বাইবেল বিজ্ঞদের মতে দুটি মতামত রয়েছে। প্রথম, পল তৎক্ষণাৎ পরিকল্পনা পরিবর্তন করেন এবং এফেসাস থেকে করিন্থ নগরে গিয়েছিলেন। দ্বিতীয়, পল তাঁর পরিকল্পনা পরিবর্তন করেননি, কিন্তু পরে তিনি করিন্থ নগরে সফর করেছিলেন। কিছু বাইবেল বিজ্ঞদের মতে পল করিন্থের সমস্যা শুনে তৎক্ষণাৎ পরিকল্পনা পরিবর্তন করে মাসিদনের মধ্য দিয়ে যাত্রা করার পরিকল্পনা বাদ দিয়ে করিন্থীয়দের সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পল ভেবেছিলেন যে সে করিন্থে গেলে সমস্যার সমাধান করতে পারবেন, কিন্তু বিপরীত ঘটনা ঘটেছিল। পরে এই সফরকে পল বেদনাদায়ক সফর বলে অভিহিত করেছিলেন। বেদনাদায়ক সফরের পর পল করিন্থ নগর ত্যাগ করে কিছু সময়ের জন্য এফেসাসে ফিরে গিয়েছিলেন। পল মাসিদন যাওয়ার আগে পুনরায় করিন্থ নগরে ফিরে যাওয়ার কথা ভেবেছিলেন, যাতে করিন্থীয়দের রক্ষা করা যায়। পরে তিনি তাঁর এই সিদ্ধান্তের পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন। তারপর পল এফেসাস থেকে মাসিদনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। তৃতীয় মিশনারি যাত্রার শেষের দিকে তিনি পুনরায় তৃতীয়বারের মতো করিন্থ নগর সফর করেছিলেন। অনেক বাইবেল বিজ্ঞগণ দাবি করেন যে পল করিন্থ নগরে মোট 3টি সফর করেছিলেন। তার প্রথম সফর ছিল তার দ্বিতীয় মিশনারি যাত্রার সময়। সে সেখানে প্রায় 18 মাস সময় কাটিয়েছিলেন। দ্বিতীয় সফর এফেসাসে বেদনাদায়ক সফর। তৃতীয়, তার তৃতীয় মিশনারি যাত্রার শেষ দিকে। দ্বিতীয়, পল তাঁর পরিকল্পনা পরিবর্তন করেননি, কিন্তু পরে তিনি করিন্থ নগর সফর করেছিলেন। পল করিন্থ নগরের সমস্যা সম্পর্কে বার্তা পেয়েছিলেন, কিন্তু তিনি তৎক্ষণাৎ করিন্থ নগর সফর করেননি। বাইবেল বিজ্ঞগণের মতে সে পরিকল্পনা পরিবর্তন করার কথা ভেবেছিলেন, কিন্তু শেষে তিনি পরিবর্তন করেননি। তিনি মাসিদনের মধ্য দিয়ে যাত্রা করার পরিকল্পনায় অটল ছিলেন। পরে তিনি তার না যাওয়ার কারণ ব্যাখ্যা করেছিলেন। বাইবেল বিজ্ঞগণের মতে পল তাঁর তৃতীয় মিশনারি যাত্রার শেষের দিকে করিন্থ নগরে গিয়েছিলেন। তিনি জানতেন তাঁর সফর বেদনাদায়ক হবে, তাই তিনি এই সফর বাতিল করেছিলেন। অন্যান্য বাইবেল বিজ্ঞগণের মতে পল করিন্থ নগরে 2টি সফর করেছিলেন। তাঁর প্রথম সফর দ্বিতীয় মিশনারি যাত্রার সময়। তিনি প্রায় 18 মাস সময় কাটিয়েছিলেন। দ্বিতীয় সফর তাঁর তৃতীয় মিশনারি যাত্রার শেষের দিকে। পলের মাসিদনের উদ্দেশ্যে যাত্রা। পল এফেসাস ত্যাগ করে মাসিদনের দিকে যাত্রা শুরু করেছিলেন। এই সম্পর্কে প্রেরিতদের কার্যাবলীতে কোনো বিস্তারিত তথ্য নেই, শুধুমাত্র তার মাসিদনের উদ্দেশ্যে যাত্রার কথা উল্লেখ আছে। তবে পলের লেখা পত্রগুলোতে এই যাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। এই ভ্রমণের সময় পল তিতকে করিন্থীয়দের কাছে চিঠি সহ পাঠিয়েছিলেন। পরে পল বর্ণনা করেন যে এই চিঠিটি অনেক দুঃখ কষ্ট, অন্তরে যন্ত্রণা, অশ্রু দিয়ে লেখা হয়েছিল। বাইবেল বিজ্ঞগণ মনে করেন যে এই দুঃখজনক চিঠিটি নতুন নিয়মে প্রকাশিত হয়েছে, যা আমরা প্রথম করিন্থীয় বলে জানি। ত্রয়াস ও মাসিদনে পলের পালকীয় কাজ। মাসিদনে যাওয়ার পথে পল ত্রয়াসে নেমে
বাণী প্রচার করেছিলেন এবং তিনি করিন্থীয় থেকে তিতের ফিরে আসার জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় ত্রয়াসে পালকীয় কাজ করার জন্য সুবর্ণ সুযোগ পেয়েছিলেন। পল এই সুযোগকে খোলা দ্বার বলে অভিহিত করেছেন। তিতের ফিরে আসা যখন বিলম্বিত হচ্ছিল, তখন পল তাঁর নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন। তাই সে ত্রয়াস ছেড়ে মাসিদনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পল মাসিদন অঞ্চল জুড়ে ভ্রমণ করেছিলেন, বন্ধুদের সাথে দেখা করেছিলেন এবং তাদের উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছিলেন। অবশেষে মাসিদনে থাকাকালীন পলের সাথে তিতের পুনরায় মিলিত হয়েছিল। তিত পলকে বলেছিলেন, তার চিঠি পাওয়ার পর অনেক করিন্থীয়রা অনুতপ্ত হয়েছিল। কথাটি শুনে পল আনন্দে পরিপূর্ণ হয়েছিলেন। তিত আরও জানিয়েছিলেন, তাঁর বিরোধীরা এখনও কিছুটা প্রভাব বিস্তার করছে, তাই সে তাদের কাছে আরেকটি চিঠি লিখেছিলেন। এই চিঠি আজ ২ করিন্থীয় নামে পরিচিত। গ্রীসে পলের ভ্রমণ। পল মাসিদনের মধ্য দিয়ে ভ্রমণ করে গ্রীসে এসে পৌঁছেছিলেন। এই অঞ্চলে তিনি প্রায় ৩ মাস অবস্থান করেছিলেন। তার এই অবস্থান সম্ভবত ৫৭ খ্রিস্টাব্দের শেষের দিকে অথবা ৫৮ খ্রিস্টাব্দের শুরুর দিকে। করিন্থ নগরে থাকাকালীন অবস্থায় পল রোমীয়দের কাছে চিঠি লিখেছিলেন। কিছু বাইবেল বিজ্ঞগণ মনে করেন এটি ছিল পলের ২য় সফর। আবার অন্যরা যুক্তি দেন যে এটি তাঁর ৩য় সফর। কেঙ্ক্রিয়ায় পল সম্ভবত আখায়াতে ৩ মাস থাকাকালীন অবস্থায় নিকটবর্তী শহর কেঙ্ক্রিয়াতে সময় কাটিয়েছিলেন। পল কেঙ্ক্রিয়া মণ্ডলীর একজন ধর্মসেবিকা ফইবির কথা উল্লেখ করেছিলেন। তিনি রোমীয়দের কাছে পলের চিঠি পৌঁছে দিয়েছিলেন। পল তাদেরকে অনুরোধ করেছিলেন তারা যেন তাঁকে অভ্যর্থনা করে। পল তাঁকে প্রশংসা করেছিলেন কারণ সে অনেকের জন্য প্রতিপালিকা ছিলেন। আখায়ার পর পল সরাসরি জেরুসালেমে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু পল যখন জানতে পারলেন যে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তখন সে তাঁর পরিকল্পনা পরিবর্তন করে মাসিদন হয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পলের সাথে বিভিন্ন মণ্ডলী থেকে আসা অনেক লোক ছিল, তারাই তাঁকে মাসিদনে নিরাপত্তা দিয়েছিলেন। ৫৮ খ্রিস্টাব্দে পল মাসিদন হয়ে বেরিয়া ও থেসালোনিকেও সফর করেছিলেন এবং চুক্তি পর্বে ফিলিপিতে পৌঁছেছিলেন। ত্রয়াসে ইউতিখসের নবজীবন লাভ। পল ও তার সঙ্গীরা ত্রয়াসে সফর করে প্রায় ১ সপ্তাহ বাণী প্রচার করেছিলেন। সেখানে ইউতিখস নামে এক যুবা পলের উপদেশ শুনছিল এবং সে ৩ তলা থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল। পল তাঁকে সকলের সামনে যিশুর নামে নবজীবন দান করেছিলেন।